কুমারগঞ্জের গোপালগঞ্জ এলাকায় অবস্থিত একটি বহুতলে একই সঙ্গে থাকা পোস্ট অফিস এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সকালে অফিস খোলার সময় কর্মীরা এসে দেখতে পান পোস্ট অফিস এবং ব্যাংকের জানালা এবং গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে। পোস্ট অফিসের কর্মী পরিমল চ্যাটার্জি বলেন, অফিসের কিছু নথিপত্র এবং সামগ্রী লণ্ডভণ্ড করা হয়েছে, তবে ভল্টের টাকা সুরক্ষিত রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই, তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পোস্ট অফিস কর্মী পরিমল চ্যাটার্জি বলেন, শুধু বলতে পারবো না, এটা পুলিশ তদন্ত করবে। হ্যাঁ, পুলিশের ব্যাপার। মানে কি ক্ষতি হয়েছে? আপাতত তো আমাদের এই একটু মেশিন পত্রগুলো ডিস্টার্ব হয়েছে, আর হোলটা ভেঙেছে, আর টাকা পয়সা আমাদের ঠিক আছে। টাকা পয়সা ঠিক আছে? ঢুকেছিল? হ্যাঁ, ঢুকেছিল। আচ্ছা, সিসিটিভি আছে কি? না। ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা টাকা চুরি করতে না পারলেও তাদের উদ্দেশ্য স্পষ্ট। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শেখর রায় বলেন, বিষয়টা খুবই খারাপ। আমরা গোপালগঞ্জবাসীর মানুষ, খুব শান্তিপ্রিয় জায়গায় থাকি। এটা আমাদের দীর্ঘদিন ধরে শান্তিভাবে বসবাস করতাম। একটা আতঙ্ক বাতাবরণের সৃষ্টি হয়েছে। জানি না এখন প্রশাসন যদি এটাকে উদ্ধার করতে পারে, আশা করি প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, উদ্ধার করবে। উদ্ধার করতে পারলে পরে আগামী দিনে হয়তো ভীতি প্রদর্শন হবে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা হয়তো একটু আবার শান্তি আমাদের ফিরে আসতে পারে। না হলে এখন পর্যন্ত যা ঘটনা ঘটে গেল কালকে রাত্রে, আজকে সকালে আমরা দেখতে পেলাম, তাতে আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আগামী দিনে প্রশাসনের উপর আস্থা রেখে আমরা চলব। কুমারগঞ্জ থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।